আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন। প্রিয় বন্ধুরা, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে শাটারস্টক, এডিব স্টক এবং ফ্রিপিকে ফাইল আপলোড করার জন্য কিভাবে আমরা 100% সঠিকভাবে আমরা আমাদের ফাইলটাকে রেডি করতে পারি। তো আজকের ক্লাসে দেখব কিভাবে শাটারস্টক, এডিব স্টক এবং ফ্রিপিকে আপনি ফাইলটাকে আপলোড করবেন এবং এটাকে এসইও করে আপলোড করবেন। চলুন আমরা এখন কথা না বেরিয়ে কাজে চলে যাই। তো আমাদের এই যে দুটো ফাইল, একটা দুটা, এই দুটোকে আমরা কি করব, ফ্রিপিক এবং শাটারস্টকে এটাকে আমরা আপলোড করব। দেখুন এই দুটোকে আমরা করেছি হচ্ছে ফ্রিপিকের জন্য ফাইল রেডি করেছি, আর হচ্ছে শাটারস্টকের জন্য করেছি আমরা এই যে শাটারস্টক এই যে কোথায় এই যে এই দুটোকে করেছি হচ্ছে শাটারস্টকের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ইপিএস 10 ভার্সনে আমরা সেভ করেছি। আর হচ্ছে ফ্রিপিকের জন্য আমরা করেছি হচ্ছে এই যে 24, আজকে 24 তারিখ, আর এই দুটো কে করেছি ফ্রিপিকের জন্য সিসি ভার্সনে। ওকে, তাহলে চলুন আমরা এটাকে আপলোড করার ফুল প্রসেসটা দেখে নিই এবং শিখে নিই। প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা এটাকে এসইও করতে হবে, অর্থাৎ অফ পেজ এসইও করে যদি আমরা আমাদের ডিজাইনগুলোকে আপলোড করি, তারপর অন পেজ এসইও করি, তাহলে আমাদের এগুলা ভালো ডাউনলোড হবে। কারণ আমাদের যে ডাউনলোডার থাকবে বা যে বায়ার থাকবে, ওরা যারা এগুলা কিনবে, হ্যাঁ, তারা আমাদের এই জিনিসগুলো সহজেই খুঁজে পাবে। এই জন্য আমরা কি করব, এগুলোর জন্য কিওয়ার্ড নিয়ে আসবো। যেমন 2024 হ্যাপি নিউ ইয়ার, আমরা যদি চ্যাট জিপিটিকে বলি, তাহলে চ্যাট জিপিটি আমাদের কিছু কিওয়ার্ড দিবে। তাহলে চলুন আমরা চ্যাট জিপিটি থেকে কিছু কিওয়ার্ড নিই। ওকে, আমরা এখান থেকে চ্যাট জিপিটি অন করব। আমরা চ্যাট জিপিটি অন করব, একটু ইউনিক সিস্টেমে কিওয়ার্ডগুলো রিসার্চ করার চেষ্টা করবেন। তো আমরা এখানে লিখে দিব হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, কি আচ্ছা, আমরা ফ্রিপিক এসইও অপটিমাইজেশনে যাই। এখানে লিখবো হচ্ছে হ্যাপি HAPY হ্যাপি নিউ ইয়ার 2026 এর, আমরা এখন বাংলাও লিখতে পারি 6 এর জন্য কিছু খুব জনপ্রিয় কিওয়ার্ড দাও, যাতে আমি সেগুলো ফ্রিপিক, অ্যাডোবি স্টক and HUD তার স্টকে ব্যবহার করতে পারি। ওকে, হ্যাপি নিউ ইয়ার 2026 এর জন্য 6 এর জন্য কিছু খুব জনপ্রিয় কিওয়ার্ড দাও, যাতে আমি সেগুলো ফ্রিপিক, অ্যাডোবি স্টক এবং শাটারস্টকে ব্যবহার করতে পারি। এখানে আমরা কি করলাম, দিলাম। হ্যাঁ, এই যে কোড হ্যাপি নিউ ইয়ার 2024 এর কিওয়ার্ড দিয়েছে হ্যাপি নিউ ইয়ার, ফর হচ্ছে ফার্স্ট টিপ। এরকম ভাবে ওরা কিন্তু হলিডেজ কিওয়ার্ডগুলো আমাকে সেকশন করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এই কিওয়ার্ডগুলো আমরা
কপি করব। কপি করে আমরা একটা ডক্স ফাইল নিব, ডক্স ফাইল, এখান থেকে একটা ডক্স ফাইল নিলাম, কি ডক্স ফাইল, অথবা আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারেন, অথবা নোটবুক আছে নোটবুক ওপেন করতে পারেন, ওপেন করে সেই কাজটা আপনি করতে পারেন। তো আমি এখান থেকে একটা নতুন পেজ নিলাম, নেওয়ার পর এখানে আমি পেস্ট করব, যেটা কপি করে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করব। যে পেস্ট করলাম এই কিওয়ার্ডগুলো। এখন এখান থেকে আপনি কিওয়ার্ড আমরা যেভাবে নিয়ে এসেছি ঠিক সেম ভাবে না দিয়ে একটু চেঞ্জ করেন, একটু চেঞ্জ করে, অর্থাৎ একটা কিওয়ার্ড বামে ডানে একটু নড়াচড়া করে এবং কয়েকটা কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি হ্যাপি নিউ ইয়ার, এটা এখানে থাকবে, নিউ ইয়ার 2026, এটাকে আমরা এখান থেকে চ্যাট জিপিটি যেভাবে দিয়েছে আমাদের, আমরা সেম ভাবে ব্যবহার করছি না। ওকে, এটা নিলাম, নিউ ইয়ার সেলিব্রেশন, নিউ ইয়ার পার্টি, নিউ ইয়ার পার্টি সেলিব্রেশনের আগে আমি নিয়ে নিলাম ওকে। তারপর এখান থেকে টাপ ডাউন করলেন এবং আমরা এখানে দিলাম হচ্ছে ওকে, ব্যাপার না, একটু চেঞ্জ করলাম। হ্যাঁ, এখন এইগুলোকে আমি কপি করে, এই সিস্টেমে আমি কপি করে চ্যাট জিপিটিকে আবার এখানে পেস্ট করব, দিয়ে বলবো আমাকে এগুলো দিয়ে এগুলো ব্যবহার করে আমাকে টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দাও। দেখবেন এগুলো ব্যবহার করে আমাকে টাইটেল এবং ডেসক্রিপশন সুন্দর করে লিখে দেবে। এই যে দেখুন তোমার দেওয়া কিওয়ার্ডগুলো, যে এগুলো এখন হচ্ছে টাইটেল, 1 নাম্বার টাইটেল ব্যবহার করতে পারবো, এই যে একটা টাইটেল, দুইটা টাইটেল। তারপর হচ্ছে আমাকে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে এখানে, ওই যে আমার কিওয়ার্ডগুলো ব্যবহার করেই কিন্তু ডেসক্রিপশন উনি দিয়ে দিয়েছে। ওকে, এখন আমি এই ডেসক্রিপশনগুলো কিন্তু একদম চ্যাট জিপিটির মতো হয় নাই, আমার মতো চ্যাট জিপিটি দিয়ে দিয়েছে। ওকে, কারণ আমি কিওয়ার্ড দিয়ে দিয়েছি, ওই কিওয়ার্ড অনুযায়ী ও করে দিয়েছে। এখন আমি কি করব, এটাকে হ্যাপি নিউ ইয়ার টু দ্য ফেস্টিভ ব্যাকগ্রাউন্ড, নিউ ইয়ার সেলিব্রেশন, ফেস্টিভ নিউ ইয়ার পার্টি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, 1 নাম্বারটা আমি কপি করব, কপি করে আমি হচ্ছে এই ইমেজটার মধ্যে দিয়ে দিব, পেস্ট। কোথায় এটাকে পেস্ট করব এবং এটার মধ্যেও এই পেস্টের মধ্যে কি করব, পেস্ট করব। ওকে, এবার এটাকে রাইট বাটন ক্লিক করে ইমেজে কি প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে আমরা ডিটেলস থেকে এখানে পেস্ট 5 স্টার, এবার হচ্ছে ট্যাগ হচ্ছে আমরা ওই যে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, এখানে আমি এটাও দিয়ে দিব। এবং পাশাপাশি আমাদের যে কিওয়ার্ডটা ছিল, কোথায় সেই কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ডগুলো আমাদের এই যে এখানে যে কিওয়ার্ডগুলো ছিল সেই কিওয়ার্ডগুলো আমি কপি করে আমি আমার এই যে এখানে এসে পেস্ট করে দিব। ওকে, এবার হচ্ছে ডেসক্রিপশনে আমরা আমাদের টাইটেলটাও দিব ডেসক্রিপশনে,
এবং এইটাও দিব। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করব, এখানে আচ্ছা আমরা এইটা কপি করব, পেস্ট, এবং ডেসক্রিপশনটাও কপি করব, এন্টার দিয়ে এই যে পেস্ট, এটাকে ফুল স্টপ দিয়ে দিই, এখানে ফুল স্টপ আছে। এবার এই সবগুলোকে ধরবো, কপি কপি করে ইমেজে আসবো, ঠিক আছে, পেস্ট, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার এটা ম্যাটাডাটা অফ পেজ এসিও হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এটার কাজ। এখন আমরা করব কি, এখান থেকে আমরা এই টাইটেলটা ব্যবহার করব, এক একটার মধ্যে এক এক টাইটেল ব্যবহার করব। হ্যাঁ, এই জন্য আমরা করব কি, এখানে আসব, এটা হচ্ছে আমরা দ্বিতীয় পেস্ট করব, করার পর আমাদের কিওয়ার্ডগুলা, আচ্ছা ডেসক্রিপশন, এই যে এখানে যে ডেসক্রিপশনটা আছে সেই সেম ডেসক্রিপশনটা আমরা কপি করব, কপি করে এখান থেকে ফুল স্টপ দিয়ে নিই, ফুল স্টপ, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এখান থেকে আমরা কোথায় কিওয়ার্ডগুলো নিয়ে আসবো। হ্যাঁ, এই যে কিওয়ার্ডগুলো ছিল না, কপি করে এখানে আমরা পেস্ট করব। এখন এখানে আরেকটা বিষয় খুব মনোযোগ সহকারে, আমাদের প্রত্যেকটা ডিজাইনের জন্য আপনার আলাদা আলাদা কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আমরা ওই কিওয়ার্ড ওই ডিজাইনের মধ্যে করেছিলাম হ্যাপি নিউ ইয়ার 2026, 2026 নিউ ইয়ার, এরকম এখানে করলাম না, আপনি একটু চেঞ্জ করে দেবেন, একটু চেঞ্জ, যেমন ধরেন হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন, যেন আমাদের কিওয়ার্ডটা একটু ভিন্ন হয়। কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটা করলাম। এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ওকে। তারপর হচ্ছে আমরা এখানে দেখি কোন কিওয়ার্ডটা ভালো সার্চ পরিমাণে থাকতে পারে। নিউ ইয়ার ব্যানার, চাই নিউ ইয়ার ব্যানারটাও আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা কেটে দিয়ে এটার পরপর, অথবা আমরা এই দুটোর মাঝখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম, ওকে, কমা, ঠিক আছে। তাহলে একটু ডিফারেন্ট হয়ে গেল। হ্যাঁ, এটা মাঝখান থেকে একটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এটাকে আমরা এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম। তাহলে আমাদের কি কিওয়ার্ডটা একটু চেঞ্জ হলো। এবং আমাদের টাইটেলেও একটু চেঞ্জ করতে পারেন, যেমন টাইটেল প্রথমটা দিয়েছিল এটা, টাইটেল তো আমরা চেঞ্জই করলাম নাকি, এখান থেকে টাইটেল আমরা দ্বিতীয় টাইটেলটা হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট ডে, এখানে হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট ডে, আর এখানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, ওকে, ঠিক আছে। এখন আমরা তাহলে এটা ভিন্ন টাইটেল ব্যবহার করলাম, কপি করে আমরা এটার মধ্যে আমাদের টাইটেলটা পেস্ট করব। পেস্ট করব, ওকে। এখন এটাকে ম্যাটাডাটা করি, মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিস, ওকে, 5 স্টার ট্যাগ, তারপর হচ্ছে কিওয়ার্ডগুলো, আমরা কিওয়ার্ডগুলো কোথায় রেখেছি, এই যে কিওয়ার্ড, কপি, পেস্ট,
ডেসক্রিপশন কপি, এবং এখানে এসে আমি ডেসক্রিপশনে এসে ওকে পেস্ট লাই ওকে। এই আমাদের মেটা ডাটা বা কিউআর আমাদের এগুলো এসি করা হয়ে গেল। সেম ভাবে আমরা শাটারস্টকটাকে করব। ওকে, এখন আমরা এটিকে আপলোড করব। এটা হচ্ছে আমরা অ্যাডোবিস্টক এবং ফ্রিপিকে আপলোড করব। তো এই দুটোকে ধরবো। এখন আমরা প্রথম ফ্রিপিকে যাই। ওকে, তো ফ্রিপিক, তার আগে একটু ইমেজগুলোর একটু রেজলিউশনটা দেখি। কেমন রেজলিউশন হচ্ছে 3 MB, ডাইমেনশন হচ্ছে 4/5, এটাও 4/5। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ফ্রিপিকে আসবো। ওকে, ফ্রিপিকে এখন আমরা এই যে আপলোড ফাইলে ক্লিক করে এই যে সবগুলো আমরা কি করব, ধরে আমরা এখানে ছেড়ে দিব। এই তো আমাদের ফাইলগুলো কিন্তু আপলোড হয়ে গেল। ওকে, যে সি আপলোডেড ফাইল, এখন আপলোডেড ফাইলটা এটা হচ্ছে শুধু আপলোড হয়েছে। এখন এটাকে আমাদের আন্ডার রিভিউতে নিয়ে আসতে হবে। এই জন্য এটাকে ধরবো, ধরার পর এখানে আমাদের যা যা আছে, আমরা যে কিওয়ার্ডগুলো দিয়েছিলাম সবগুলো কিন্তু এখানে অটোমেটিকলি হয়ে গিয়েছে। এখন আমরা সাবমিটে ক্লিক করব। অবশ্যই ক্রিয়েটেড উইথ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া যাবে না, এটাকে অবশ্যই যেভাবে আছে সেভাবে থাকতে হবে। আর বাকি সবগুলা ঠিক আছে। টাইটেলে আমরা যে টাইটেলটা ব্যবহার করেছিলাম সেই টাইটেলটা চলে এসেছে। কিওয়ার্ডে আমাদের কিওয়ার্ড ব্যবহার করতে হবে আমাদের, ঠিক না? ওকে, কিওয়ার্ডের জন্য আমরা কি করি, এখান থেকে হচ্ছে এই যে হ্যাপি এই যে নিউ ইয়ার, এই যে হ্যাপি নিউ ইয়ার কিওয়ার্ড, কিওয়ার্ডটা কোথায়, এই যে হ্যাপি নিউ ইয়ার 2026 কপি আমরা এখানে এসে পেস্ট করে দিব। ওকে, এন্টার। হ্যাপি নিউ ইয়ার, আচ্ছা HAPY হ্যাপি দিলাম, 2026 দিলাম, সেটা আসছে না। দেখি আর কি কিওয়ার্ড আমরা ব্যবহার করেছি। 2026 নিউ ইয়ার কপি পেস্ট এন্টার। এই যে বলছে at least 5, you need at least 5 keywords। আমরা 1 2 3টা দিলাম। এরপরে আপনি চাইলে নিজে লিখেও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আমি নিউ ইয়ার এইটা দিলাম, যেগুলা দিয়ে বেশি সার্চ করতে পারে মানুষ সেই কিওয়ার্ডগুলো আমি দিচ্ছি। পেস্ট, ওকে, এন্টার। তারপর কি দিতে পারি, নিউ ইয়ার হ্যাপি, নিউ ইয়ার সেলিব্রেশন, কপি দিয়ে নিউ ইয়ার সেলিব্রেশন পেস্ট, নিউ ইয়ার সেলিব্রেশন। তারপর হচ্ছে আরেকটা দিব হচ্ছে নিউ ইয়ার গ্রিটিং, কপি পেস্ট। তারপর হচ্ছে নিউ ইয়ার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, নিউ ইয়ার পোস্টার, নিউ ইয়ার ব্যাকগ্রাউন্ড, আচ্ছা নিউ ইয়ার ফ্লায়ার, নিউ ইয়ার ডিজাইন, আচ্ছা নিউ ইয়ার ডিজাইন কপি, নিউ ইয়ার ডিজাইনটা, নিউ ইয়ার ডিজাইন, ওকে। তারপর হচ্ছে নিউ ইয়ার টেমপ্লেট, যে নিউ ইয়ার টেমপ্লেট এটাও দিতে পারি, কপি
Control V, New Year template. Okay. আর কি দিতে পারে দেখি, নিউ ইয়ার ইনভাইটেশন, নিউ ইয়ার কার্ড। ওকে, ঠিক আছে, চলবে, কোনো ব্যাপার না। ওকে, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার আন্ডার রিভিউতে চলে গিয়েছে। এখন এটাকে ওকে, আমরা এটাকে আগেরটার মধ্যে যা যা কাজ করেছি এটার মধ্যে কিন্তু সেম কাজ চলে এসেছে। ওকে, ওকে, এটাকে আমরা সাবমিট করতে পারি। ওকে, ঠিক আছে। ওকে, এই দেখুন এখন আমার ডিজাইনটা আন্ডার রিভিউর মধ্যে আছে। এই যে আন্ডার রিভিউতে চলে এসেছে। আর এগুলো হচ্ছে আমার মানে আগের ক্যালেন্ডার ডিজাইন। ওকে, আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো এভাবে হচ্ছে আমরা ফ্রিপিকে কি করছি, আপলোড করেছি। এখন হচ্ছে আমরা শাটারস্টকে, অ্যাডোবি স্টকে আপলোড করব। এখান থেকে এসে আমরা অ্যাডোবি স্টকে আসছি। অ্যাডোবি স্টকে এসে আমরা অবশ্যই যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর ওই যে মানে শুধু ইপিএস ফাইলটা, দুটোকে ইপিএস ধরে আমি এখানে এসে এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দিচ্ছি। এটা আপলোড হতে হতে আমরা এই যে দেখুন আমাদের এটা কি হয়ে গেল, এখানে এসেছে। এখন আমরা এটাকে আপলোড করবো। হ্যাঁ, আন্ডার রিভিউতে নিয়ে আসবো। এগুলোকে ধরবো, দুটিকে ধরতে পারি, যে অল ধরলাম, ধরার পরে এগুলা যেভাবে আছে সেভাবেই থাকবে। এবং এখান থেকে আমরা চাইলে এই যে এক্সটেনশন ক্লিক করে কিন্তু আমরা আমাদের এটা এসইও করতে পারি। সিম্বল অ্যাবস্ট্রাক্ট ইমেজ ডিজাইন, না এটা না। কিন্তু আমরা কি করব, এটা ব্যবহার করব না, কারণ যেহেতু আমরা এসইও করে নিয়েছি আগে। সেই ক্ষেত্রে আমরা আমাদের যে এগুলো আছে এখান থেকে আমরা ব্যবহার করব। প্রথমে আমরা এই টাইটেলটা ব্যবহার করব, কপি, যেহেতু আমরা এসে করে রেখে দিয়েছি। এই যে পেস্ট, যে টাইটেল, তারপর হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড আমাদের কি আছে, এই যে কিওয়ার্ড, এগুলো কপি পেস্ট। ওকে, নো, এখান থেকে অবশ্যই নো রাখবেন। আর এগুলো দেওয়ার কোনো দরকার নেই। বাকি সব ঠিক আছে। এবার কি প্রবলেম হচ্ছে একটু, ভেক্টর। ওকে, সেভ ওয়ার্ক। সেভ ওয়ার্ক দিলাম। সেভ ওয়ার্ক দেওয়ার পর এই যে সাবমিট টু ফাইলস, এই সাবমিট টু ফাইলসে ক্লিক করব। ওকে, দুটো কি চেক মার্ক দিয়ে দিব এবং কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে বলছে হচ্ছে কি আমাদের যে বিড়াল কোন কোন ইমেজটার মধ্যে আছে সেগুলো ক্লিক করতে। 1, এটা হচ্ছে বিড়াল, এটা বিড়াল, আর বাকিগুলো হচ্ছে কুকুর। ওকে, ভেরিফাই। ওকে, সাবমিট। বাস, ওকে, আমার সাবমিট হয়ে গেল। ওকে, তাহলে এখানে এই যে আরেকটা সাবমিট হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম, হ্যাঁ, শাটারস্টকে কিভাবে আমরা ফাইলটা আপলোড করলাম, সরি অ্যাডোবি স্টকে। এখন হচ্ছে শাটারস্টকে চলে যাব আমরা। শাটারস্টকে আসবো। শাটারস্টকে আসার পর আমরা এই যে এখান থেকে এই যে আপলোডে ক্লিক করব।
আপলোডে ক্লিক করার পর এই যে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পর আমরা আমাদের যে আপলোড ইট আছে এই যে একটা, যে দুটো, এই দুটোকে সিলেকশন করে ওপেন। যদি ফাইলের কোনো সমস্যা হলে এখানে আমাদের অ্যালার্ট করে দিবে যে কি কি সমস্যা সেটা দেখিয়ে দিবে। হ্যাঁ, দেখি কোনো সমস্যা হয় কিনা আর কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, প্রবলেম দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, ভিউ এরর। কি এররটা দেখি, ইউর ভেক্টর contains live fonts, convert the text to outline। অর্থাৎ আমার এখানে টেক্সটগুলো আউটলাইন করা হয়নি, সেই জন্য আমার টেক্সটগুলো আবার আউটলাইন করতে হবে, করে তারপর আবার এটাকে সাবমিট করতে হবে। যে 1 2 চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার আমরা শাটারস্টকে আপলোড করে দেব। ওকে, তিনটা, একটা হচ্ছে আরেকটা সমস্যা দেখিয়েছি, তো ওইটা আরেকটু কাজ করে নিতে হবে। তো তারপর আমরা এটাকে সিলেকশন করলাম, করার পরে এখান থেকে আমরা ডেসক্রিপশন দিয়ে দিব। হচ্ছে ধরুন আমরা এইটা থেকে একটু ডেসক্রিপশন দিয়ে দিলাম এতটুকু, কপি পেস্ট। ওকে, ক্যাটাগরি কি থাকবে, ক্যাটাগরি থাকবে হচ্ছে ফ্যাশন। তারপরে এখান থেকে দিব হচ্ছে ভিনটেজ পিপল। এখান থেকে দিয়ে দেবো আমরা ইলিস্ট্রেশন, মিডিয়াস, সেলিব্রিটিস। হ্যাঁ, ওকে। তারপর কিওয়ার্ড, এখান থেকে দিব হচ্ছে কিওয়ার্ড দিব হ্যাপি নিউ ইয়ার, এইচ হ্যাপি, ওয়াই হ্যাপি নিউ, ডব্লিউ ওয়াই ই আর নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তারপর হচ্ছে ইত্যাদি, কি হয়েছে এই যে হ্যাপি গ্রাফিক্স ডিজাইন। তারপর হচ্ছে ক্লিপ দিতে পারি। ওকে, ইলাস্ট্রেশন। হ্যাঁ, সাবমিট করে দিলাম। ওকে, ওকে, সাবমিট হচ্ছে, সাবমিট হতে থাক। এ হচ্ছে আমাদের সাবমিট প্রসেস। মিনিট একটু প্রবলেম হয়েছে বোধহয়। কিওয়ার্ড মিনিমাম 60টি দিতে হবে। হ্যাঁ, ইউনিক কিওয়ার্ড। তাহলে আমরা দিব হচ্ছে 2026 নিউ, ওয়াই ই আর নিউ ইয়ার, 2 4 5 6। তারপর হচ্ছে এইচ হ্যাপি, ওয়াই হ্যাপি,
ইয়ার 2026 7টা। এবার সাবমিট করি। এখন সাবমিট কিন্তু নিয়ে নিবে। ওকে, সর্বনিম্ন 7টি কিওয়ার্ড দিতে হবে সাকসেসফুলি। হ্যাঁ, এবার আমরা যে আন্ডার রিভিউতে যাই, এই যে পেন্ডিং এ আমাদের এই যে আমাদের ডিজাইনটা চলে এসেছে। ওকে, সবগুলা পেন্ডিং এ আছে, যেটাও কি পেন্ডিং এ চলে এসেছে। ওকে, তাহলে আমরা শাটারস্টকে কিভাবে ফাইল আপলোড করতে হয়, ফ্রি পিকে কিভাবে ফাইল আপলোড করতে হয়, সেগুলো আমরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।